আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান হার্জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস। দর্শক, এই ঘাসটি গরু, ছাগল, ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারেন। এখন আমার সামনে যে ঘাসটি রয়েছে এই ঘাসটির বয়স হবে 2 মাসেরও বেশি, অর্থাৎ হয়তো 2 মাস 10 দিন বা 15 দিন, হয়তো ধরেন 2 থেকে আড়াই মাসের মতো বয়স হবে। এটা আমরা প্রথমবার লাগানো হয়েছে এখানেও আমরা চারা লাগিয়েছিলাম। কাটিং যেহেতু আপনার জার্মিনেশন কম হয় সে কারণে আমরা এগুলোতে চারা লাগিয়েছি। আর চারা লাগালে মিস হয় না, দেখেন লাইন বাই লাইন লাগিয়েছি। এখানে আরেকটি লাইন দেখেন, চারা কিন্তু কোনো মিস হয় না। এই দেখেন, এখানে কিন্তু কোনো কাটিং এখনো হয়নি। আমরা যেটা করব সেটা হলো এই যে 1টা 2টা 3টা 4টা এরকম এই চারাগুলি নিচ থেকে উঠিয়ে তারপর আপনার পাতাগুলি এখান থেকে কেটে উপরটা গরুকে খাইয়ে ফেলবো, আর নিচেরটা শিকড় সহ আপনাদেরকে বস্তা করে আমরা কিন্তু পাঠিয়ে দিব যারা এই ঘাসের চারাগুলি সংগ্রহ করতে চান। দর্শক, ঘাসের কাটিনের থেকে ঘাসের চারার দামটা অনেক বেশি হবে। এর কারণ হলো আপনার কাটিন আপনি লাগালে 100 কাটিন লাগালে 50টা হবে কিনা এই গ্যারান্টি আপনাকে আমরাও দিতে পারবো না, বা যারা বিক্রি করে তারাও দেয় না। এর কারণ হলো আপনার কাটিন একটু জার্মিনেশন কম হয় গুয়াতেমালাতে। আর চারা যারা নেবেন 100 চারা যদি নেন 100 চারাই আপনার জার্মিনেশন হবে বা 100 চারাই জমিতে হবে, সেই গ্যারান্টি আমরা আপনাদেরকে দিচ্ছি। এর কারণ হলো গুয়াতিমালা ঘাসের চারা মারা যায় না, আপনি যেই কটা লাগাবেন সেই কটা হবে। শুধুমাত্র চারাটা লাগানোর পরে পানি দিতে হবে, আর মাটিটা যদি একটু ভিজা ভিজা রাখেন তাহলেই এনাফ। কারণ এই গুয়াতিমালা ঘাসের শিকড়গুলো ভুট্টা গাছের মতো মোটা। এখান থেকে যদি আমি ছিঁড়ে দেখাই, দেখেন কীরকম মোটা এই গাছের শিকড়। দর্শক, ভুট্টা গাছের শিকড়ও কিন্তু এরকম মোটা। আর আপনার এই ঘাসে একটি চারাতে যদি একটি শিকড়ও থাকে এরকম, তাহলে আপনি যদি লাগানোর পরে পানি দিয়ে দেন তাহলেই এনাফ, আপনার আর কিন্তু চারা মারা যাবে না। শিকড় যেরকম মোটা, শুধুমাত্র আর মোটা হলে কিন্তু অনেক বেশি টাইট না বা শক্ত না, দেখেন একবারে মসমসে ভেঙে যায়। আর ঘাসটাও কিন্তু অনেক নরম। দেখেন দর্শক, এই গুয়াতিমালা ঘাসে কিন্তু আপনার ডাটাই নেই, সম্পূর্ণটাই কিন্তু পাতা। মূলত এটায় পাতা বেশি হওয়ার কারণেই কিন্তু কাটিং হতে সময় বেশি লাগে বা কাটিং কম হয়। খামারিরা যে পরিমাণ কাটিং এই গুয়াতিমালা ঘাসের চান তার 3 ভাগের 1 ভাগ কাটিংও কিন্তু যারা কাটিং ব্যবসায়ী তারা কিন্তু উৎপাদন করতে পারেন না বা দিতে পারেন না। তো দর্শক, সে কারণে মূলত গুয়াতিমালা ঘাসের কাটিং বা চারার অনেক দাম বা চাহিদা। তো দর্শক, আমাদের কাছে অল্প কিছু চারা হবে। আপনারা যারা এই ঘাসের চারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।